5 আগস্টের অসম্পূর্ণ কাজ বাস্তবায়নের দিন 12 ফেব্রুয়ারি। এই রক্তের সাথে যারা যারা বেইমানি করবে ইতিহাস তাদের ক্ষমা করবে না, এমন মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে রাজধানীর বাড্ডা ডিআইটি প্রজেক্ট মাঠে ঢাকা 11 আসনের প্রার্থী নাহিদ ইসলামের নির্বাচনী জনসভায় যোগ দেন তিনি। সেখানেই ডাক্তার শফিকুর রহমান বলেছেন, দেশের মালিক নয় সেবক হবে জামায়াতে ইসলাম। ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী করা হবে, এমনটাও জানান তিনি। এছাড়া সরকার গঠন করলে প্রতি বছর কর্মরত সংশ্লিষ্ট মন্ত্রীরা তাদের আয় ব্যয়ের হিসাব জাতির সামনে তুলে ধরবে, এমন আশ্বাসও দেন তিনি। বলেন, ফ্যামিলি কার্ডের মতো কার্ডগুলো ভুয়া, 12 তারিখ জনগণ এগুলোকে লাল কার্ড দেখাবে। এর আগে জনসভায় বক্তব্য রাখেন এনসিপির আহ্বায়ক এবং ঢাকা 11 আসনের প্রার্থী নাহিদ ইসলাম। তিনি বলেছেন, 11 লাখ মানুষের বসবাস হলেও পর্যাপ্ত সুযোগ সুবিধা বঞ্চিত এই আসনের বাসিন্দারা। এখানে পর্যাপ্ত হাসপাতাল, স্কুল ও খেলার মাঠও নেই। নির্বাচিত হলে সব নিশ্চিতের প্রতিশ্রুতি দেন নাহিদ ইসলাম। আপনারা যদি আমাকে এই নির্বাচনে সেই সুযোগ দেন, ইনশাল্লাহ আমি আমার বাকি জীবন ধরে আপনাদের জন্য সেই ঋণ, আমি আমার দেশের আমার মাটির জনগণের জন্য সেই ঋণ আমি পরিশোধ করতে চাই। 5 আগস্ট যে আকাঙ্ক্ষা নিয়ে রক্ত দিয়েছিল আমাদের সন্তানেরা, ভাইয়েরা, বোনেরা, শিশু, বৃদ্ধ, আবাল বনিতা, ওই রক্তের ঋণ পরিশোধ করার দিন হলো 12 তারিখ। এই রক্তের সাথে যারা বেইমানি করবে ইতিহাস তাদেরকে ক্ষমা করবে না। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পে বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। দর্শক, ঢাকার বেশ কয়েকটি স্থানে আজ জনসভা করবেন জামায়াতে ইসলামের নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য। এরই মধ্যে শেষ হয়েছে বাড্ডার জনসভা। এই বিষয়ে আরও জানতে আমরা সরাসরি যাচ্ছি আমাদের সহকর্মী ফয়সাল মাহমুদের কাছে। ফয়সাল, জামায়াত আমিরের পরবর্তী কর্মসূচি কোথায় জানতে চাই, আর নেতারা কি বলছেন, ভোটারদের প্রতিক্রিয়া কেমন দেখতে পাচ্ছেন তাদের বক্তব্য শুনে? তৌহিদ, আজকে জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের বেশ কয়েকটি গণসংযোগ রয়েছে। মূলত তিনি যেখানে নির্বাচন করছেন ঢাকা 15 আসনে, সেখানে মূলত আজকে তিনি সময় ব্যয় করবেন, অর্থাৎ সেখানকার সেই এলাকার বাসিন্দাদের সাথে তিনি তাদের কাছে যাবেন, ভোট চাইবেন, কিংবা তাদের সাথে নির্বাচনের আগে দাঁড়িপাল্লা এবং গণভোটে হা দেওয়ার জন্য মূলত তিনি আজকে তার এলাকার বাসিন্দাদের সাথে গণসংযোগ করবেন এবং সেখানে নাগরিকদের কাছে যাবেন। এর আগে মূলত আজকে সকালে কিছুক্ষণ আগেই এই ঢাকা 11 আসনে, যেখান থেকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম নির্বাচন করছেন, সেই আসনে মূলত জনসভা হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান সহ 11 দলীয় জোটের যে অন্যান্য শরিকরা রয়েছেন, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এখানে জামায়াতের আমির বেশ বক্তব্য রেখেছেন এবং সেখানে তিনি আগামী দিনের কর্ম পরিকল্পনা নিয়ে কথা বলেছেন এবং এই এলাকার মানুষের যে সমস্যাগুলো রয়েছেন সেগুলোকে চিহ্নিত করে ভবিষ্যতে নির্বাচিত হতে পারলে 11 দলীয় ঐক্য জোট, তাহলে সেই সমস্যাগুলো সমাধানের কথা বলছেন। সেই সাথে আপনি যেমনটি বলছেন, এখান থেকেই কিন্তু তিনি বলেছেন যে গত 15 বছর যারা কোথাও ছিলেন না, অর্থাৎ যারা দেশের বাইরে ছিলেন, তারাই মূলত এই 24-এর পরবর্তী সময়ে দেশে ফিরে তারা মামলা বাণিজ্য, চাঁদাবাজি কিংবা এই অন্যায় অপরাধগুলো করছেন। তারা বলছেন আগামী 12 তারিখ চূড়ান্ত যে জাতীয় নির্বাচন, সেখানে যাতে এই চাঁদাবাজদেরকে প্রতিহত করে এবং দাঁড়িপাল্লা কিংবা 11 দলীয় জোটের যে সকল প্রার্থীরা রয়েছেন শাপলাকলি, তাদেরকে বিজয় করার মধ্য দিয়ে নতুন বাংলাদেশ বুঝে নেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির। এর পাশাপাশি তারা বলছেন, নাহিদ ইসলামের পক্ষ থেকে বলেছেন যে বিগত সময়ে যারা রাজনৈতিক স্বার্থে তারা বিরোধিতা করলেও তারা চাঁদাবাজি, মামলাবাজি কিংবা অবৈধ যে সকল কাজ কারবার ছিল, তারা মূলত ভিতরে ভিতরে এক থেকেই সেই ধরনের কাজগুলো করেছেন। তবে সেই জায়গায় জামায়াতের আমির স্পষ্ট বার্তা দিয়েছেন যে তারা নির্বাচিত হতে পারলে কোনো ধরনের অন্যায় অপরাধের সাথে আপোষ করবেন না। সেই সাথে নাহিদ ইসলামকেও তিনি মন্ত্রিত্ব দেওয়ারও ঘোষণা দিয়েছেন এই ঢাকা 11 আসনের জনসভা থেকে। তো তৌহিদ, এখানে যেহেতু জনসভা কিছুক্ষণ আগেই শেষ হয়েছে, নেতাকর্মীরা ইতিমধ্যে এই জনসমাবেশ প্রাঙ্গণ শেষ করেছেন। আগামীতে আজকে বিকেলে জামায়াতের আমির তার নির্বাচনী আসনে প্রচারণা চালাবেন। সেখানে হয়তো তার যে পরবর্তী কর্মসূচিগুলো রয়েছে সেখানে অংশ নেবেন। তখন আমরা আপনার কাছ থেকে আরো তথ্য জানবো। ফয়সাল, আপনাকে ধন্যবাদ।